খুবই অল্প সময়ে চটজলদি করে বাড়িতে সিম্পলি ফ্রাইড রাইস কী করে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট কয়েক মিনিট লাগবে, সেরকম কিন্তু একদমই টাইম লাগবে না। যারা আমরা ভাবি যে ফ্রাইড রাইস করতে অনেকটা টাইম লাগে, সেটা কিন্তু একদমই নেই। তো চলো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। তো আমি কিন্তু এই যে বাসমতি রাইস ২-৩ বার ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছি। এটা তোমার ১ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, ১-১.৫ ঘন্টা। তো তারপর এই যে আমি যেগুলো আর কি উপকরণ লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। তোমার ক্যাপসিকাম, বিনস, গাজর। আমি এটা খুবই অল্প দিয়েছি, তোমরা একটু চাইলে বেশিই দিতে পারো। কারণ আমার রাইসটা যেহেতু অল্প করব, তার জন্য আমি অল্প, অল্প করে কেটে নিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতন সুন্দরভাবে কেটে নিও। আর তারপর এই যে কাজু কিশমিশ, যেটা ছাড়া তো ফ্রাইড রাইস একদমই অসম্পূর্ণ। তো সেটাও কিন্তু আমি সাথে সাথে ভিজিয়ে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা মতো। তো তারপরে গ্যাসে হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। আর জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ তোমরা দিয়ে দিতে পারো। আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে ভাতের মধ্যে নুনটা কম কম না লাগে। তো এবার জলটা একটু গরম হয়ে আসলে আমি কিন্তু যেই রাইসগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো ভাতের মধ্যে। তো তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার ফোটার অপেক্ষা। তো ভাতটা কিন্তু এই যে আমার ফুটে এসছে। এইবার তোমাদের এটাই মাথায় রাখতে হবে, ভাত কিন্তু কখনো পুরো ফোটানো যাবে না। 50% হয়ে গেলেই তোমার কিন্তু ভাতটা নামিয়ে দিতে হবে। তারপর আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা তোমাদের মতন তেল দিয়ে দিও। কেউ সাদা তেল পছন্দ করো, আবার কেউ সর্ষের তেল। কেউ যদি সাদা তেল পছন্দ না করো, সে সর্ষের তেল দিয়ে দিতে পারো। তারপর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম গাজরগুলো যে কেটে রেখেছিলাম। তার মধ্যে একটু এবার আমি কিন্তু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে জাস্ট এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে একদম লো টু মিডিয়ামে দিয়ে করতে হবে, আস্তে আস্তে করে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনস। বিনসটা একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাও একটু ভালো করে আস্তে আস্তে করে নেড়ে নেব। আর এবার দিয়ে দিলাম আমি যে কাজু কিশমিশগুলো ছিল সেগুলো সব একে একে করে আমি দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে নিলাম। তো এবার কাজু কিশমিশগুলো ভালো করে নাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, যখন সব সবজিগুলো নরম হয়ে আসবে, তখন তার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিতে হবে চিনি। তো ফ্রাইড রাইসের মূল আকর্ষণ কিন্তু এই চিনি। কেউ চিনি একটু মানে মিষ্টিটা বেশি পছন্দ করো, কেউ কম। আমি কিন্তু কম পছন্দ করি বলে তার জন্য একটু কম দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন চিনিটা দিয়ে নিও। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তো এবার আমি যে ভাতটা জল ঝরিয়ে নিয়েছিলাম সেই ভাতগুলো সব দিয়ে দিয়েছি। হালকাভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। আর তেলটা একটু বেশি দেবে, তাহলে লেগে লেগে যাবে না। তো তার উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে, একটুখানি হালকা নাড়িয়ে নামিয়ে নিলেই হবে। আর তার উপর দিয়ে কিন্তু তোমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি দিইনি, কারণ আমার বাচ্চা খাবে তার জন্য। তো এইবার সুন্দর করে নামিয়ে নিয়ে সার্ভ করে ফেললাম গরম গরম ফ্রাইড রাইস। আর তার সাথে করেছিলাম একটু চিকেন। তো তোমরা এটা যদি কেউ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে একবার জানিও। আর খুবই সহজে কিন্তু এটা হয়ে যাবে। তো আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।